হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো তিনটে নতুন কাজ নিয়ে, এবং তিনটে কাজের মধ্যে প্রথম দুটো কাজের ট্রেলার এবং টিজার এসছে, এবং একটা কাজের নাটকটা এসে গেছে। সেটা তোমরা অবশ্যই দেখতে পারো, চরকিতে এসে গেছে, চরকি প্ল্যাটফর্মে, যেটা নাম হচ্ছে ঘুমপুরি বলে। যেখানে প্রীতম হাসানকে আমরা দেখতে পাচ্ছি মুখ্য চরিত্রে। তো প্রথমত কটা কথা বলে যে বাংলাদেশীয় নাটক চরিত্র এরকম বা নাটক বা ওটিটি প্ল্যাটফর্মে আসা কাজ খুব লিমিটেড আমার দেখা হয়। তো তাদের যে কাস্টিং সম্বন্ধীয় ধারণা আমার খুব কম। এবং প্রীতম হাসানের আমি এর আগে সম্ভবত একটা কাজ হয়তো দেখেছিলাম, যে কাজে হয়তো জয়া হাসান ছিল, সেটা আমার ঠিক মনে পড়ছে না। বাট প্রীতম হাসানকে আমি অ্যাজ এন অ্যাক্টর হিসাবে খুব বেশি সে আমার কাছে পরিচিত নয়। তারপরেও আমি এই যে কাজটা দেখেছি, এই কাজে অ্যাকচুয়ালি লাভ ট্রায়াঙ্গেল হিসাবে এই কাজটাকে দেখানো হয়েছে। তারপরেও এই কাজটাকে যদি একটা মানে আলাদা ন্যারেটিভে বিচার করা যায়, এটা লাভ ট্রায়াঙ্গেল যেরকম আজ পর্যন্ত আমরা জেনে এসেছি, বা যেরকম আমাদের লাভ ট্রায়াঙ্গেল দেখ যা শুনলে বা জানলে যেরকম আমাদের মাথার মধ্যে একটা থটস আছে, এই সিনেমাটা পুরো তার থেকে একদম অন্যরকম একটা সিনেমার লুক এন্ড ফিল সেটা প্রচন্ড পরিমাণে ভালো, এবং লাভ ট্রায়াঙ্গেলের যে প্রসিডিওরটা সেটা একটু অন্যরকম টাইপের, এবং তিনটে ক্যারেক্টারকে একদম প্রপার ভাবে প্রাধান্যতা দেওয়া হয়েছে। তিনটে ক্যারেক্টারের পারফরমেন্স খুব ভালো, বিশাল কনভারসেশনাল এবং বিশাল পারফরমেন্স ওরিয়েন্টেড একটা কাজ এটা। এই কাজের লুক এন্ড ফিল সেটা প্রচন্ড পরিমাণে ভালো, আমার বিশাল ভালো লেগেছে কাজটা। এবং প্রীতম হাসান অ্যাজ এ পারফর্মার যে এত ভালো এটা আমি জানতাম না। তাকে দেখতে ভাল লাগে, তার স্ক্রিন প্রেজেন্স বা তার সে যে অরাটা মেনটেন করে থাকে সেটা দেখতে বেশ ভালো। এর সাথে সাথে তার যে দুটো অ্যাক্ট্রেসও ছিল, দুটো অ্যাক্ট্রেসও কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে। সিনেমার মধ্যে অবশ্যই খুব একটা ইমোশনাল ড্রামা ক্রিয়েট করার প্রচেষ্টা করা হয়, যেটাও দেখতে কিন্তু খুব ভালো লাগে। সিনেমাটা খুব বেশি ইংগেজিং নয়, প্রথম দিকে একটুখানি বোর ফিল করে, বাট ধীরে ধীরে যখন ক্যারেক্টার গুলো বেশি স্ট্যাবলিশ হতে বা ক্যারেক্টার গুলোর সাথে বেশি আমাদের জুড়তে সক্ষম হয়, তখন কিন্তু এই সিনেমাটা আমাদের অবশ্যই দেখতে ভালো লাগে। অবশ্যই যারা লাভ রোমান্টিক এরকম কাইন্ড অফ ছবি দেখতে পছন্দ করে তাদের জন্য এই সিনেমাটা বিশালভাবে ওয়ার্ক করবে। আমি এরকম কাইন্ড অফ সিনেমার বেশি ফ্যান নয়, বাট তারপরেও আমার এই সিনেমাটা একটা রিসেন্ট সিনেমা লেগেছে। এর সাথে সাথে যদি পরবর্তী নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে রীতাবরী চক্রবর্তীর আপকামিং কাজ গৃহস্থ বলে কাজটা, যেখানে আমরা সৌরভ দাসকেও দেখতে পাচ্ছি, আরিয়ানকেও দেখতে পাচ্ছি। এসকে মুভিসের তরফ থেকে এই কাজটা আসবে। তো এসকে মুভিসের তরফ থেকে হয়তো এমন কিছু একটা কাজ আসতে চলেছে যেটা আমার বেশ প্রমিসিং লেগেছে অনেকদিন পর। গৃহস্থ কাজটা যেরকম ট্রিটমেন্ট করা হয়েছে, যেরকম মানে একটা ক্যারেক্টার সে কাউকে বিশ্বাস করতে পারছে না, এবং তার যে ফিয়ন্সি আছে এবং তার যে আশেপাশে যেরকম সমস্ত মানুষরা আছে সবাইকে সে সন্দেহের চোখে দেখছে, সেই ক্যারেক্টারটা কে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, বিশেষ করে রীতাবরী ওই ক্যারেক্টারটা প্লে করছে, তো তাকে দেখতে বেশ ভালো লাগছে। এবং যেরকম তারা পোস্টারটাকে ডিজাইন করেছে, লাইটিং এর কাজ, টিজারটা খুব মানে রানিং স্পেসের মধ্যে রাখা হয়েছে। সৌরভের ক্যারেক্টারটা খুব ইম্প্যাক্টফুল একটা চরিত্র, বাট সৌরভ এজ পারফর্মার যেরকম ভালো, আমার এক্সপেকটেশন অনেক বেশি থাকে তার থেকে। বা রীতাবরীর ক্যারেক্টারটাকে দুর্দান্ত মাফিক দেখা হয়েছে, স্পেশালি ওই লাইটিং গুলো যেরকম চেঞ্জেস আনা হচ্ছে, ক্যামেরা খুব ক্লোজ শট নিয়ে আসছে, ওয়াইড শট নিয়ে আসছে, তো ওগুলো দেখতে ভালো লেগেছে। যেরকম থ্রিলিং ভাইবটা তারা রাখার প্রচেষ্টা করেছে ট্রেলারের মধ্যে, সেটা যদি সিনেমার মধ্যে ভালো হয় তো এক্সপেকটেশন আরো বেটার হবে। দেখার যে আপকামিং দিনে কি হয়। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জঙ্গলি বলে কাজটা। এই কাজের টিজার এসে গেছে, সবাই বলছে বাংলাদেশের কবির সিং, এবং সত্যি এটা নাকি একটা ট্রু ইভেন্টস এর উপর বেসড করা একটা কাজ। খুব ব্রুটাল সিকোয়েন্স থাকতে চলেছে এই কাজটার মধ্যে, এবং এর সাথে সাথে যেরকম ভাবে ছবির প্রোটাগনিস্টকে প্রেজেন্ট করা হয়েছে, সে যেরকম কার্যকলাপ করছে, তো সেটা ব্যাপক। এবং ব্যাপক বলা ভুল, মানে সেটা সিনেমা অ্যাঙ্গেলে দেখতে গেলে মানে দুর্দান্ত মাফিক, ক্যারেক্টারটা খুব ব্রুটাল লাগছে, বাট আমি সেই জিনিসটাকে সাপোর্ট করছি না। বাট যেরকম ভাবে সেই জিনিসটাকে পোর্ট্রে করা হয়েছে, সেটা মানে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা খুব র অ্যান্ড রিয়েল টাইপের একটা ব্রুটাল কাজ হতে চলেছে। দেখার যে আপকামিং দিন। আমি তিনটে কাজ নিয়ে দুটো কাজ নিয়ে এক্সাইটেড আছি, এবং প্রীতম হাসানের আমি কাজটা আমি দেখেছি, তাই আমি ভাবলাম যে হালকা রিভিউ করে দিই। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।